আমার সকল ফলোয়ারকে জানাই শুভ গণেশ চতুর্দশী। সবার মঙ্গল কামনা করে আজকে আমি আমার রান্না শুরু করি। আজকে রান্না যেটা করব দোকানের থেকেও দারুণ হবে, আর কোনো খাটালি ছাড়া ম্যাক্সিমাম 5 থেকে 10 মিনিট সময় লাগবে। কিভাবে করব? কয়েকটা গাজরকে নিয়ে নিলাম, খোসা ছাড়িয়ে একটা বাটিতে তুলে নিলাম। সঙ্গে নিয়ে নেব একটা বিটের কিছুটা পোর্শন কেটে নিয়ে তার খোসা ছাড়িয়ে নেব। এই আমি যেরকম নিয়েছি ঠিক এই রকম খোসা ছাড়িয়ে গাজরের সাথে গ্রেট করে নেব। ব্যাস, গ্রেট করা হয়ে গেল। এবারে কাজ কি? এবারে নেব একটা কুকারের মধ্যে এই সব কটাকে দিয়ে দেব। এবারে কি করব? গরম 2 কাপ দুধ দিয়ে দেব, বড় কাপের 2 কাপ দুধ দিয়ে ব্যাস কুকারের ঢাকা লাগিয়ে সেদ্ধ হতে দেব। সেদ্ধ হতে আমাদের 20 থেকে 25 মিনিট সময় লাগবে। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম থাকবে। আর যদি সিটির হিসাবে বলেন তাহলে 6 থেকে 7টা সিটি কিন্তু দিতে হবে। ব্যাস হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। ধোঁয়াতে দেখুন ক্যামেরার অবস্থা। এবারে এই আলু স্ম্যাশ করার লাঠিটা দিয়ে বা যন্ত্রটা দিয়ে, যে যা বলবেন, এটা দিয়ে আমি এটাকে স্ম্যাশ করে নিচ্ছি। দুধের সাথে বেশ ভালো করে মিশে গেছে। এবারে নিয়ে নিচ্ছি পনির। আমি এখানে কেনা পনির নিয়েছি, আপনারা চাইলে ঘরে বানানো ছানা দিয়েও করতে পারেন। এবারে ইন্ডাকশনে কড়াই চাপিয়ে কুকারে যে স্ম্যাশ করে রেখেছিলাম গাজর আর দুধ, সেটাকে কড়াইয়ে দিয়ে দিলাম আর ইন্ডাকশনের ফ্লেম করে দিলাম মিডিয়ামে। ব্যাস, পনিরটা গ্রেট করে রেখেছিলাম সেটাও গাজরের ওপরে দিয়ে দিলাম। এবারে কেউ কি বুঝতে পারছেন আমি কি রান্না করছি? ঠিক ধরেছেন, আমি বানাচ্ছি চটজলদি দোকানের মতো দেখতে ও খেতে গাজরের হালুয়া। কোনো গ্রেট করার ঝামেলা নেই, কিচ্ছু নেই। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। ব্যাস, চিনিটাকেও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি সবাইকে বলবো আজকেই বানিয়ে নেন। শীতকালে যে আমরা গাজরের হালুয়া বানাই তার থেকে কোনো অংশে এটা কিন্তু খেতে খারাপ হবে না, বরং দোকানের মতো পারফেক্ট যে গাজরের হালুয়া হয় ঠিক সেই রকম হবে। আর অথচ অনেক কম খাটালিতে জিনিসটা হয়ে যায়। ছোট যে দুধের প্যাকেটগুলো থাকে, 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তার সাথে এটা কি দিলাম? গাজরের সাথে বিট যেটা গ্রেট করে দিয়েছিলাম তার কিছুটা বিট ছিল, সেই বিটটা আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে সেটা চিপে রস বার করে নিয়েছি। এই রসটা অল্প অল্প করে আমি গাজরের হালুয়ার সাথে দিতে থাকছি, তবে গিয়ে দোকানের মতো কালারটা আসবে। দোকানে তো ফুড কালার মেশায়, আমি এখানে ফুড কালারের পরিবর্তে দিয়েছি বিটের রস। একটু একটু করে বিটের রস দেব। আর তার সাথে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটাকে মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম কাজু বাদাম আর এলাচ। বেশ ভালো করে সব মাখিয়ে নেব। একটু যখন ঘিটা ছেড়ে বেশ গা লাগা লাগা হয়ে যাবে তখন আমরা বুঝে যাব যে গাজরের হালুয়া আমাদের রেডি। আর গন্ধ তো দারুণ বেরোবেই, গাজরের সাথে ঘি পড়েছে, এলাচ পড়েছে। ব্যাস, এরপরে সার্ভের পালা। সবাইকে বলবো এই পদ্ধতিতে একবার গাজরের হালুয়া বানান আর আমাকে কমেন্ট করে জানান যে কেমন হয়েছে। আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে এবং কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন। চলুন তাহলে এবারে টেস্ট করে আপনাদিকে বলি কেমন হয়েছে। আমার মেয়ে না খুব খেতে ভালোবাসে। ইয়াম্মি 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 টাটা।